12 বছরে পা দিল পাইকপাড়া নবযুব সংঘের গণেশ পুজো। আর এটি পাইকপাড়া অঞ্চলের সবথেকে বড় বাজেটের গণেশ পুজো। পুজোর এবারের থিম শুধু বাঙালিদের ওপর আক্রমণ কেন? সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বেছে বেছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যে ভাষাগত আক্রমণ হয়েছে, যা ব্যথিত করেছে পুজো উদ্যোক্তাদেরও। আর তাই 14 ফুট উঁচু গণেশ, যিনি বৃত্ত এবং সিদ্ধি লাভের দেবতা, তার কাছে উদ্যোক্তাদের প্রার্থনা ভিন রাজ্যে বাঙালির পেটে লাথি মারার এই যে ভয়ঙ্কর প্রবণতা, এটা বন্ধ হোক। শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেছে বেছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর একটা ভাষা আক্রমণ হয়েছে, যা ব্যথিত করেছে পাইকপাড়া নবযুবক সংঘের গণেশ পুজোর উদ্যোক্তাদের। তাই তারা এবারের থিম ভাবনায় অর্থাৎ দ্বাদশ বর্ষে তুলে এনেছেন সেই পরিযায়ী শ্রমিকদের উপর ভাষা আক্রমণের মতো জঘন্য ঘটনাকে। এই মুহূর্তে যে বিশাল বড় ফ্লেক্স আমরা দেখতে পাচ্ছি, তাতে ভিন রাজ্য থেকে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক তারা একে একে ফিরতে শুরু করছেন, শুধুমাত্র তাদের ওপর যে শারীরিক আক্রমণ হচ্ছে তার উপর ভিত্তি করে। এই অবস্থায় সুবিশাল গণেশ প্রতিমার সামনে পাইকপাড়া নবযুবক সংঘের পুজো উদ্যোক্তাদের একটাই প্রার্থনা, অবিলম্বে ভাষার উপর ভিত্তি করে বাঙালিদের উপর এই আক্রমণ বন্ধ হোক। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, পাইকপাড়া, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।